ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি অশোক আর তোমরা আছো আমার সাথে। এখন টাইম হয়ে গেলো প্রায় 5:30। আমার উঠতে লেট হয়ে গেছে, আধা ঘন্টা। আমি উঠি 5টার সময়, যেহেতু আমার 8টায় ডিউটি যেতে হয়। 5টার সময় উঠে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে পর যেতে হয়। যাই হোক, আমার উঠতে যেহেতু আধা ঘন্টা লেট হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিই। আগে গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসটা ধরানো হয়ে গেলে রান্না করতে হলে তো আগে তো গ্যাসটা ধরাতে হবে। গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাস ধরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, গ্যাস ধরিয়ে ফেলেছি। এরপরে হাঁড়িতে জল দিয়ে গ্যাসের উপরে বসাতে হবে। তো যাই হোক, হাঁড়িটা দেখি কোথায়। এই যে হাঁড়ি দেখে নিয়েছো, প্রায় 2 থেকে 3 মগ জল দেবো, যেহেতু রান্নাটা আমার একা হবে। 2-3 মগের মতন জল দিয়ে দেবো। যাই হোক, জল দেওয়া যাক। 1 মগ, 2 মগ, 3 মগে প্রায় হয়ে যাবে। 3 মগ জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যাস জ্বলছে, আমি হাঁড়ি বসিয়ে ফেলেছি। এবার হাঁড়ি তো বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এরপরে এর ভিতরে দিতে হবে চাল। তো যাই হোক, চাল সাইডেই রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। এবারে চালটা আমি প্রায় আমার পরিমাণ মতন চাল দিয়ে দেবো। যাই হোক, 2 বাটি দিলেই হয়ে যাবে। 2 বাটির মতন প্রায় দিয়ে দেবো। 1 বাটি হয়ে গেল। আর 1 বাটি দিলে আর 1 বাটি আর 2টি দিতে হবে। যাই হোক, প্রায় 2 বাটি হয়ে গেল। আর 2টি সামান্য দেবো, আর 2টি মনে হচ্ছে কম হয়ে যাবে, তার জন্য আর 2টি দিয়ে দিলে ভালো হয়। দিয়ে দিলাম। যাই হোক, এবারে হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো। এর সাথে আলু দিয়ে দিলে ভালো হয়, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আলুটা আনা যাক। এই যে দেখতে পাচ্ছ এখানে আলু আছে, 2টো আলু নিয়ে নেব। আমার ছোট বড় দেখে 2টো নিয়ে নেব। এই যে 2টো আলু প্রায় নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে ছিলে নেব। আলুগুলো ছুলে নেওয়ার পরে, যাই হোক, আলুগুলো ছুলে নেওয়া যাক। দেখতে পাচ্ছ বালতি, আলুগুলো ছুলে পরে এই বালতি জল দিয়ে ভালোটি করে ধুয়ে নিতে হবে। আলু ছোলাটা কোথায় কোথায়, এই তো আলু ছোলা পেয়ে গেছি। এবার আলু দুটো ভালো করে একটু ছুলে নেব। এদের দেখতে পাচ্ছ আলু ছুলো। যাই হোক, আলুগুলো ছুলে যাক। আলুগুলো ছুলে নিয়ে একটু ভালো করে। এই তো আলুগুলো ছোলা যাক ততক্ষণে। আলুগুলো ছুলো হয়ে গেছে, এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আগে দিয়ে দিলাম, সাথে জল দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ধুয়ে নেব। আলুগুলো ধোয়া হয়ে গেছে, এরপরে আলুগুলো জলে ফেলে দেবো। এরপরে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমার ভাত বসানো কমপ্লিট। এবারে ভাতটা সিদ্ধ হতে যা টাইম লাগবে তো বসে দিয়েছি। রান্না হতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণও আমি ব্রাশটা সেরে নিই। ততক্ষণ ওইদিকে রান্নাটা হোক। আমি ব্রাশটা সেরে নিই, রান্না তো বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আগে আমি ব্রাশ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকালবেলাতে খুব খিদে পেয়ে গেছে। গোটা বাড়ি খুঁজে দেখলাম, খাবার কিছু পেলাম না। শেষ পর্যন্ত একটা কুড়কুড়ে লেস। যাই হোক, এই লেসটা খেয়েই তো খিদে যখন পেয়েছে, লেসটা হলেও খেতে হবে। যাই হোক, লেসটা খাওয়া যাক। লেসটা খেয়ে কি আর পেট ভরে? যাই হোক, সান্ত্বনা পাওয়া যাবে। আমি তোমাদেরকে আমি যে রুমে ভাড়া থাকি তার বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো তোমরা। এই তো যে বালতি মগ রয়েছে, ওইটা কুয়া, এটা বাথরুম ঘর। আর এই দেখতেই পাচ্ছ আমার রান্না হচ্ছে। ভাতটা ফুটে এসছে, দেখি একবার ঢাকাটা খুলে ভাতটার কি অবস্থা।
ভাতটা হয়নি এখনো পর্যন্ত, ভাতটা ফুটছে, ভাতটা হোক তখন কি। দেখতে পাচ্ছ জলের বোতল, বালতি, আর এটা আমার রুম, দেখে নাও ভালো করে। এখানে আলু রাখা আছে, এখানে জলের বোতল, এখানে হেলমেট, চাল ডাল আটা সব কিছু আছে। এখানে ছোলা ভিজানো আছে, ছোলাগুলো একটু পরে খাবো। তোমরাও খাবে তো চলে এসো। আর দেখতে পাচ্ছ বাইরেটা, বাইরে একটা স্কুটি দাঁড় করানো রয়েছে, আমাদের নয়, যাদের বাড়িতে থাকি তাদের। এইটা এইটা আমার রুম। আর এই তো দেখতে পাচ্ছ এখানে ডিম রাখা আছে, আজকে রান্না হবে ভাতের সাথে ডিম কারি। তোমরা তোমরা সাথে থাকো, আমি ডিম কারি কীভাবে রান্না করছি সেটাও দেখে নিও। আর যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে বলবে যে রান্নাটা এইভাবে না, এইভাবে করতে হতো। দেখতে পাচ্ছ রুম। আর এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটাই আমি শর্ট ভিডিও বানাই। তোমরা তো বুঝতেই পারছো যে ভাতটা হতে এখন টাইম লাগবে, তার জন্য আদা রসুন পেঁয়াজটা আমি ছাড়িয়ে রাখি, ডিমের কারি বানাতে হবে। ভাতটা হয়ে গেলেই ডিমের কারিটা বসিয়ে রাখতে হবে, তার জন্য আগের থেকে এগুলো ছাড়িয়ে রেডি করে রাখি। আদাটা কিছুটা নিয়ে নিলাম। তারপরে রসুন নিয়েছি। ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এরপরে ডিমটা ভেজে নেবো। কড়াই বস করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে ডিমের জন্য একটু তেল দিয়ে দিই, ডিম ভাজবো। ডিম ভাজা ডিমের কারি হবে, তোমরা দেখো। তারপরে ডিমটা একটু ঘেটে নেবো ভালো করে। দেখো পেঁয়াজ দিয়ে আছে ডিমের সাথে। এবারে গরম তেলে দিয়ে দেবো ডিমটা। দেখতে পাচ্ছ ডিমটা দুধারটাই কমপ্লিট হয়ে গেছে, এবারে ডিমটা নামিয়ে নেব। এই কড়াইয়ে একটু তেল বেশি করে দিয়ে দেবো এবারে ডিমের কারি করার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এর সাথে দিয়ে দেবো হালকা একটু জল। দেখতেই পাচ্ছ কালারটা কি রকম হয়েছে, পুরো অফি লেভেলের কালার হয়েছে, পুরো লাল। আর একটু জল দিতে হবে। দেখতে পাচ্ছ মশলার সাথে আলু দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা করে নুন দিতে হবে, নুন দিতে ভুলে গেছি, তাহলে নুনটা দেওয়া হোক। নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু হালকা করে জল দিতে হবে, জলও দিয়ে ফেলেছি। একটু নেড়ে নেবো ভালো করে। নাড়া হয়ে গেল। যাই হোক, জলটা এখন দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ জল দিয়ে ফেলেছি। এবার ডিমটা দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের কারি হয়ে গেছে সম্পূর্ণভাবে। এরপরে